Welcome to the basket. Think shopping, think us. Basket, the basket. Items here various. Come to basket. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবারও দ্য বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চে। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আবিদা আপু কি প্রতিদিনই বাজার করেন নাকি বাজার করার অভিনয় করে। এমন প্রশ্ন আসা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের অনেকের মনে কি প্রশ্ন আসতে পারে সেটা আসলে আমি আগে থেকেই কিছুটা আন্দাজ করতে পারি। যদিও বা আন্দাজ করে বা ধারণা করে কথা বলা ঠিক না, কিন্তু তারপরেও কিছু কিছু আন্দাজ বা ধারণা তো করাই যায়, যেটা নেগেটিভ ভাইবস ছড়ায় না, ঠিক কিনা বলেন। এখন আপনাদেরকে আসল সত্যটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু যখনই বাস্কেটে যাই তখনই টুকিটাকি কিছু না কিছু কেনাকাটা করি। কেনাকাটা না করলে মন শান্তি পায় না। দৈনন্দিন জীবনে বাসায় আমাদের আসলে অনেক জিনিসেরই প্রয়োজন থেকে যায়, কিন্তু বাজারে যাওয়ার অলসতায় সেই জিনিসগুলো আর কেনা হয় না। যেহেতু আমি প্রায় সময় বাস্কেটে যাই, যার কারণে বাসার টুকিটাকি জিনিস যেগুলো লাগে আমি সব সময় কেনাকাটা না করে বা একদিনে সবকিছু কেনাকাটা না করে আমি লিস্ট করে রেখে দিই। যখন যেটার প্রয়োজন হয় 2-1 দিন পর পরে গিয়ে আমি কিনে নিয়ে আসি। নিজ হাতে বাজার করা কিন্তু মজাই আলাদা। আর একটা মজার কথা বলি, আমি কিন্তু বাস্কেটে গেলেই সম্পূর্ণ বাস্কেটটা ঘুরে দেখার চেষ্টা করি, কারণ বাস্কেটে 2-1 দিন পর পরে নতুন নতুন কালেকশন আসে, মানে কালেকশনের আরো ভ্যারাইটি বাড়তে থাকে, যার কারণে আমি সম্পূর্ণ বাস্কেটটা ঘুরে দেখতে থাকি যে দেখি আমার পছন্দের কোনো জিনিস আবার সংযুক্ত হয়েছে কিনা। যাই হোক, আজকে টুকিটাকি বেশ কিছু জিনিস কিনেছি, আর সেই জিনিসগুলো দিয়ে কি কি বানাবো সেটাও আমি পরে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখন চলে এসেছি বিল কাউন্টারে বিল দেওয়ার জন্য। এখন আমি চিন্তা করতেছি যে আমি তো আজকে আসলে ওয়ালেট আনি নাই, মানি ব্যাগ, টাকার ব্যাগটা আনি নাই। তারপরেও ব্যাগ চেক করার পরে দেখি যে ব্যাগের মধ্যে কিছু টাকা আছে। তো যে বাজার করেছি আমার যে বিল এসেছে গুনে টুনে দেখলাম যে আসলে সেটা কাভার করতেছে না। তো সাথে বন্ধু আরিফ ছিল, আরিফের ক্রেডিট কার্ড ধার নিয়ে নিলাম, ধার নিয়ে পাঞ্চ করে দিলাম, তারপর বিল পেমেন্ট করে ফেললাম। এখন আবার আমার অনেক ভক্ত আছে, আবার হেটার্সও আছে, যাদের মনের ভিতর প্রশ্ন যে জিয়া আরিফ কি সারা দিন আপনার পিছে পিছে ঘুরে নাকি, আপনারা কি সারা দিন একসাথে কেমনে থাকেন? আসলে ভাই, আমরা যখন ভিডিও করি আপনারা তো ভিডিওটাই দেখেন, সারাটা দিন কিন্তু আপনারা দেখেন না। আর আমি আরেকটা জিনিস বুঝলাম না, আরিফের সাথে যদি আমি চলাফেরা করি বা আমাকে আর আরিফকে যদি বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় দেখা যায়, তো প্রবলেমটা কোথায়? আরিফ আমার বন্ধু, ফ্যামিলি রিলেটিভ, আবার কলিগ, আমাদের কর্মক্ষেত্রটাও একই জায়গায় রিলেটেড, তো একজন আরেকজনের সাথে দেখা হবে, এটাই স্বাভাবিক। আর আরিফ আর আমি একসঙ্গেই যেহেতু ভিডিও বানাই, তো ভিডিও পারপাসে ভিডিওতে তো আরিফকে আর আমাকে দেখা যাবে। এইটা আবার কোশ্চেন করা বা এইটা নিয়ে আবার বারবার এত প্যারা দেওয়া, আমি বুঝি না মানুষ এগুলো কেন করে। সবাই নয়, কিছু কিছু মানুষের চুলকানি বেশি। আচ্ছা যাই হোক, অনেকেই আছে যারা আমার এবং আরিফের ভিডিও অনেক পছন্দ করে। আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করবেন, এই জন্য তো আপনি বিভিন্ন ধরনের মন্তব্য ছুড়ে প্যারা দেওয়ার দরকার নাই। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আগের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।